এই জায়গায় ভারত দাবি করছে যে বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণের হাব হিসাবে চীন যে প্রযুক্তি, অবকাঠামো এবং কারিগরি সহযোগিতা দিচ্ছে, মূলত এটা দিয়ে বাংলাদেশ বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ভবিষ্যতে তৈরি করবে। যে বাংলাদেশ ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল তৈরি করবে। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিশিয়াল। আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। आज बात करने वाले हैं बांग्लादेश इज गेटिंग टेक्नोलॉजी टू मेक चाइनीज मिसाइल। बांग्लादेश चाइनीज मिसाइल की टेक्नोलॉजी लेने जा रहा है। बांग्लादेश के चाइना के साथ दफाई मुआहदे होने जा रहे हैं और चाइना बांग्लादेश के अंदर बेस बनाने जा रहा है मिसाइल के हवाले से। और अब भारतीय हुकूमत, नई दिल्ली हुकूमत बहुत ज्यादा परेशान है कि बांग्लादेश और चाइना की दोस्ती इतनी क्लोज होती जा रही है कि आज चाइना बांग्लादेश के अंदर बेस बनाने जा रहा है मिसाइल बनाने के हवाले से। यह खबर निकी एशिया की तरफ से बाहर निकली है और जैसे ही यह खबर बाहर निकली है, भारतीय हुकूमत बहुत ज्यादा बौखलाई हुई है और बांग्लादेश से नाराज नजर आती है। एक तरफ देखें तो बांग्लादेश चाइना के साथ दोस्ती में मजीद मुआहदे करता जा रहा है और भारतीय हुकूमत एक तरफ खड़ी देख रही है कि यह क्या हो रहा है। जो हमारा सबसे बड़ा हमायती बांग्लादेश था, वो आज चाइना के साथ दोस्ती में इतना आगे निकल चुका है। मजीद देखते हैं वीडियो में क्या दिखाते हैं। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो स्टार्ट करते हैं। जी हैव वी गो। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমার মনে হয় না বাংলাদেশ কোয়াডে যোগ দেবে, এর সামান্যতম সম্ভাবনাও আছে। কারণ বাংলাদেশ সরকার পরিষ্কারভাবেই বলেছে তারা এমন কোনো গ্রুপে যোগ দেবে না যেটি সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত। কিন্তু আমরা সবাই জানি কোয়াড হচ্ছে একটি সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত গ্রুপ। বন্ধুরা, অবশ্যই এই কথাগুলো আমার নয়। গত রবিবার 13ই মার্চ বাংলাদেশের একটি 5 তারকা হোটেলে ডায়ালগ অফ ইউথ চায়না নামক একটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশকে নিয়ে এই সকল কথাগুলো বলেন। রিসেন্টলি জাপানের গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা জাপানের মুখপাত্র হিসেবে খ্যাত নিক্কি এশিয়া তাদের প্রতিবেদনে একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা দাবি করে যে চীনের সহযোগিতায় বাংলাদেশের ভেতর একটি মিসাইল তৈরির কারখানা তৈরি করছে চীন। আর এই সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, আমরা এতটুকু পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশ সহ কোনো দেশের ভেতর চীনের মিলিটারি কোনো স্থাপনা নেই। যদি কিছু থেকে থাকে সেটা হলো মিসাইল মেরামতের জন্য ফ্যাক্টরি, আবার সেটিও বাংলাদেশ সরকারের প্রয়োজন অনুযায়ী। আমি এখনই নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না। আমি এই বিষয়ে বেইজিং এর কাছে সম্পূর্ণ তথ্য চাইব। এখন কূটনীতিক স্টেটমেন্ট বিশ্লেষণ করলে এটা কিন্তু পরিষ্কার যে বাংলাদেশের ভেতর মিসাইল মেরামত বা মিসাইল নির্মাণের একটি বড় ধরনের ফ্যাক্টরি আছে, যেটা চীনের সহযোগিতায় তৈরি হয়েছে। এটা কিন্তু মাননীয় রাষ্ট্রদূত অনেকটা স্বীকারই করে নিয়েছেন। তবে এই ক্ষেত্রে বাংলাদেশ এবং চীন দুই দেশই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেননি। যদি আমরা এই ঘটনার মূল বিশ্লেষণে যাই, তাহলে বাংলাদেশের ভেতর চীনের সহযোগিতায় মিসাইল মেইনটেনেন্স, মিসাইল আপগ্রেডেশন এবং মিসাইলের বিভিন্ন স্পেয়ার পার্টস বাংলাদেশে তৈরি করা, এই সকল কিছু করার জন্য বাংলাদেশের ভেতর একটি বড় ধরনের মিসাইলের হাব তৈরি করা হচ্ছে। এই খবর সর্বপ্রথম প্রকাশ করে জাপানের মুখপাত্র হিসেবে খ্যাত রাষ্ট্রীয় গণমাধ্যম নিক্কি এশিয়া 2022 সালের 11ই মার্চে। তাদের খবরের শিরোনাম ছিল অনেকটা এরকম, বাংলাদেশের ভেতর মিসাইল মেইনটেনেন্স হাব। আমি আবারও বলছি, তারা তাদের শিরোনামে লিখেছে মিসাইল মেইনটেনেন্স হাব, মিসাইল মেইনটেনেন্স ফ্যাসিলিটি লেখেনি। মিসাইল মেইনটেনেন্স হাব আর ফ্যাসিলিটির মধ্যে তফাৎ আছে। যাই হোক, বাংলাদেশের ভেতর মিসাইল মেইনটেনেন্স হাব তৈরি করছে চায়না, আর এ নিয়ে ভারত অনেক আতঙ্কিত। জাপানি গণমাধ্যম নিক্কি এশিয়ার দাবি অনুসারে বাংলাদেশের ভেতর চীনা কোম্পানি ভ্যানগার্ড এবং বাংলাদেশ যৌথভাবে এমন একটি মিসাইল মেইনটেনেন্স হাব তৈরি করবে, যে মিসাইল মেইনটেনেন্স হাবটিতে শুধু মিসাইল রক্ষণাবেক্ষণের সুবিধাই থাকবে না। যদি মিসাইলের কোনো স্পেয়ার পার্টস নষ্ট হয় বা কার্যক্ষমতা কমে যায়, সেটা সেখানে তৈরি করে আবার কিন্তু সংযোজনও করা যাবে। জাপানি গণমাধ্যমের দাবি অনুসারে যেহেতু এই কারখানাটি শুধু একটি মিসাইল মেইনটেনেন্স ফ্যাসিলিটি নয়, এটি মিসাইল মেইনটেনেন্স হাব, অর্থাৎ একটি মিসাইল তৈরির এ থেকে জেড পর্যন্ত যত ধরনের যন্ত্রাংশ লাগে সকল ধরনের যন্ত্রাংশ উৎপাদনের জন্য এখানে কিন্তু একটি প্রোডাকশন লাইন থাকবে। সেটা অন্য বিষয় যে বাংলাদেশ এই প্রোডাকশন লাইন ব্যবহার করে নতুন মিসাইল উৎপাদন করবে কি করবে না সেটা বাংলাদেশের ইচ্ছা। তবে সকল ধরনের সুযোগ সুবিধা এই কারখানাটিতে থাকবে।
এখন এই জায়গায় কিন্তু ভারতের সবচেয়ে মূল মাথা ব্যথার কারণ চীনের পক্ষ থেকে বাংলাদেশকে সাধারণ মিসাইল রক্ষণাবেক্ষণের জন্য বহু আগেই কিন্তু সকল ধরনের প্রযুক্তি এবং সাধারণ অবকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। আর এর জন্য চীনের কাছ থেকে এন্টিশিপ মিসাইল থেকে শুরু করে যত ধরনের মিসাইল আমরা ক্রয় করেছি তা কিন্তু এখন আমরা নিজেরাই রক্ষণাবেক্ষণ করি। আর এই জায়গায় ভারত দাবি করছে যে বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণের হাব হিসাবে চীন যে প্রযুক্তি, অবকাঠামো এবং কারিগরি সহযোগিতা দিচ্ছে, মূলত এটা দিয়ে বাংলাদেশ বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ভবিষ্যতে তৈরি করবে। এখন ভারতের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ দাবি করার যথেষ্ট কারণও তারা দেখিয়েছে, যেহেতু এই মিসাইল মেইনটেনেন্স হাবের ভেতর যে কোনো স্পেয়ার পার্টস তৈরি, বিশেষ করে একটি মিসাইলের ইঞ্জিন থেকে শুরু করে সকল ধরনের হার্ডওয়্যার তৈরির ফ্যাসিলিটি থাকবে। এখন বাংলাদেশ এই ফ্যাসিলিটি ব্যবহার করে নতুন কোনো মিসাইল তৈরি করবে না, এটা ভাবাও কিন্তু বোকামি। এছাড়াও চীনের যে ভ্যানগার্ড কোম্পানির কথা বলা হচ্ছে, এই ভ্যানগার্ড কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের মিসাইল তৈরির অবকাঠামো নির্মাণের জন্য বিখ্যাত। এর পূর্বেও কিন্তু তারা পাকিস্তানের ভেতর বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করার জন্য বিভিন্ন অবকাঠামো এবং প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে। বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা তৈরি হচ্ছে, তাও আবার চীনের সহযোগিতায়। এতক্ষণ তো আমরা ভারত এবং জাপানের ব্যাখ্যা শুনলাম, এই বিষয়ে বাংলাদেশ এবং চীনের ব্যাখ্যা কি? এক্ষেত্রে বাংলাদেশ এবং চীনের ব্যাখ্যা হলো, আজ থেকে প্রায় 10 বছর পূর্বে চীনের কাছ থেকে তাদের তৈরিকৃত শর্ট রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা FM-90 বাংলাদেশ ক্রয় করেছিল। এখন আজ থেকে প্রায় 10 বছর পূর্বে যখন বাংলাদেশ চীনের কাছ থেকে এই FM-90 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল, তখন চীনের সঙ্গে চুক্তি ছিল যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভবিষ্যতে যদি কোনো প্রযুক্তিগত উন্নতি হয়, তাহলে বাংলাদেশের স্যাম সিস্টেমগুলোতেও ঠিক একই ধরনের প্রযুক্তি কিন্তু ইনস্টল করতে হবে। এখন চীনের পক্ষ থেকে এই FM-90 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সিস্টেমের ভেতর CB-102 নামক যে সিস্টেমটি আছে, সেটা বড় ধরনের পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনের কারণে এই মিসাইলটির কার্য সক্ষমতা আরও বেড়েছে। এখন এটাই কিন্তু সে বাংলাদেশকে প্রোভাইড করতে চায়, আর এই জন্যই বাংলাদেশের ভেতর এই মিসাইল মেইনটেনেন্স ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে। এছাড়াও দীর্ঘ 10 বছর পর বাংলাদেশের ভেতর এই মিসাইল সিস্টেমগুলো আসলে কতটুকু কার্যসক্ষম আছে, বিশেষ করে মিসাইলের ভেতর কোনো ত্রুটি হয়েছে কিনা, এই সকল কিছুই কিন্তু যাচাই বাছাই দরকার। আর যেটা করতে হলে বাংলাদেশকে এই মিসাইলগুলো চীনে প্রেরণ করতে হবে, যেটা বাংলাদেশ সরকার এবং চীন দুই সরকারই কিন্তু চায় না। আর এই জন্যই চীন সরকার বাংলাদেশের ভেতর একটি মিসাইল মেইনটেনেন্স হাব তৈরি করে দিচ্ছে, যেখানে একটি প্রোডাকশন লাইন থাকবে, যে প্রোডাকশন লাইনে এই সকল মিসাইলের যে সকল স্পেয়ার পার্টস নষ্ট হবে বা কার্যক্ষমতা হারাবে, সেগুলো তৈরি করে এখানেই কিন্তু সংযোজন করা যাবে। এখন এটাই হলো বাংলাদেশ সরকার এবং চীনের ব্যাখ্যা, যে বাংলাদেশের ভেতর একটি পূর্ণাঙ্গ মিসাইল তৈরির প্রোডাকশন লাইন থাকবে, যে প্রোডাকশন লাইন থেকে আমরা নতুন কোনো মিসাইল তৈরি করব না। সত্যি একটা কসম, নতুন কোনো মিসাইল তৈরি করব না, শুধুমাত্র পুরনো মিসাইলগুলোর যে সকল স্পেয়ার পার্টসগুলো নষ্ট হবে সেগুলোই কিন্তু এই প্রোডাকশন লাইনে আমরা তৈরি করে তা সংযোজন করব। এখন এই জায়গায় কিন্তু আমার বোধগম্য হচ্ছে না যে বাংলাদেশের পক্ষ থেকে যেইভাবে সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, কেন ভারত সরকার বিশ্বাস করতে পারছে না যে বাংলাদেশ ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল তৈরি করবে। যদিও এই বিষয়টা একেবারে ভিন্ন বিষয়, যে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরির অধিকার আছে। এখানে ভারতের কিন্তু নাক গলানোর কোনো সুযোগ নেই। যদিও এটিও পুরোপুরি একটা কৌশল, যে বাংলাদেশ একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় বা প্রযুক্তি ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে কখনোই কিন্তু চূড়ান্তভাবে সাকসেস হওয়ার পূর্বে বাংলাদেশ স্বীকারই করে না যে এটা আমরা করছি বা করব। একটি দেশের ভেতর অত্যন্ত জটিল একটি মিসাইল মেইনটেনেন্স হাব তৈরি করার জন্য ওই দেশের অভিজ্ঞ শত শত ইঞ্জিনিয়ার লাগে এবং ডজন ডজন বিজ্ঞানী লাগে, যারা কিন্তু পরিপূর্ণভাবে অভিজ্ঞ একটি মিসাইল এ থেকে জেড পর্যন্ত কি করে কাজ করে এবং কি করে এর সমস্যা সারাতে হয় এবং এর উৎপাদনের প্রক্রিয়াটা কি। এক্ষেত্রে জাপানের বিখ্যাত পত্রিকা নিক্কি এশিয়া এবং ইউরো এশিয়ান টাইমস দুইটি পত্রিকায় দাবি করছে যে গত 2 বছর ধরে চীনা বিজ্ঞানীরা বাংলাদেশের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের একটি মিসাইল কি করে তৈরি করতে হয়, কি করে এর আপগ্রেডেশন করতে হয়, কি করে একটি কাজ করে এবং প্রোডাকশন লাইন কি করে চালনা করতে হয়, সকল বিষয়ে ট্রেনিং দিয়েছেন এবং বর্তমানে এই প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ হিসেবে বাংলাদেশের ভেতর এর অবকাঠামো তৈরি হচ্ছে। যদিও এটা আমি কখনোই বিশ্বাস করি না যে বাংলাদেশ মিসাইল তৈরি করবে। আসলে বাংলাদেশ পুরনো মিসাইলগুলো রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রাংশই তৈরি করবে, আর এটাই ঠিক। যদিও এই বিষয়টা একেবারে ভিন্ন বিষয়, যে চীন যখন বাংলাদেশের ভেতর ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা FN-16 রক্ষণাবেক্ষণের জন্য একটি প্রোডাকশন লাইন তৈরি করে, এর কিছুদিন পরই দেখা যায় যে বাংলাদেশ FN-16 তৈরি করার জন্য স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে এবং বাংলাদেশ নিজেই এখন ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।
तो जी ये थी वीडियो। अब भारत को जो डर है वो ये है कि चाइना बांग्लादेश के अंदर ये हब बनाकर, बेस बनाकर यहाँ पे क्रूज मिसाइल ना बना दे, यहाँ पे बैलिस्टिक मिसाइल ना बना दे जो भारत के लिए खतरा बन जाए। अब भारत को जो डर है वो तो एक तरफ है, लेकिन बांग्लादेश के दिफा को भी कमजोर बनाने में भारत का हाथ है। भारत ने हर दफा ये एतराजात उठाए हैं कि बांग्लादेश जब जब कोई भी एयरक्राफ्ट खरीदता है या कोई भी मिसाइल खरीदता है तो बांग्लादेश के ऊपर एतराज लगा दिए जाते हैं। भारत को तशवीश बन जाती है कि कहीं बांग्लादेश हम पे हमला ना कर दे, और चोर को हमेशा डर ही रहता है कि मैं कभी पकड़ा ना जाऊं। इसीलिए भारत को यह डर है कि कहीं बांग्लादेश हमारे खिलाफ ना हो जाए और बांग्लादेश चाइना के साथ दोस्ती में इतना आगे ना निकल जाए। ये जो मिसाइल मेंटेनेंस हब बनाया जा रहा है, यहाँ पे कहीं क्रूज मिसाइल या बैलिस्टिक मिसाइल ना बना दे जो भारत के लिए खतरा बन जाए। अब भारत का जो डर है वो तो एक तरफ ठीक है, लेकिन निकी एशिया ने यह बहुत बारीकी से खबर रिपोर्ट की है और यह खबर चलाई है। बांग्लादेश की हुकूमत ने यह वजाहत देते हुए यह बात की है कि चाइना के साथ ऐसा कोई मुआहिदा नहीं चल रहा, चाइना के साथ ऐसी कोई बातचीत नहीं चल रही। आप इस वीडियो के हवाले से क्या बात करना चाहेंगे कि भारत क्यों परेशान है बांग्लादेश के अंदर बनने वाले इस मिसाइल हब से? तो जरूर कमेंट करके मुझे बताइएगा। बहुत शुक्रिया।